আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। বুনিয়াল ইসলামু আলা খামসিহিন শাহাদাতি আল্লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এর বাংলা অর্থ হচ্ছে ইসলাম পাঁচটি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা এবং সাওমের রোজা পালন করা। ইমান বুখারী এবং মুসলিম। ইন্নামাল আমালু বিন্নিয়াতি, এটার অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল এবং এটার ব্যাখ্যা হলো এটা হচ্ছে সহিহ বুখারীর প্রথম হাদিস। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উম্মতের উপকারের জন্য ধর্মীয় বিষয়ে যে 40টি হাদিস অন্যকে শিখাবে এবং নিজে মুখস্থ করবে, সে ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন আলেম এবং শহীদদের সাথে উঠাবেন। এবং আরও বলেছেন যে ওই ব্যক্তি জান্নাতে যে দরজা দিয়ে যেতে ইচ্ছা হবে সে দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। নবম শ্রেণীর ধর্মীয় শিক্ষা বইয়ে পাঠ্যপুস্তকে 10টি হাদিস বর্ণনা করা হয়েছে। আজকে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে 5টা হাদিস মুখস্থ নেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সব দিকে আমাদের এই ভিডিওটা ছড়িয়ে দিবেন সওয়াবের উদ্দেশ্যে। ধন্যবাদ। তোমার পাঠ্যপুস্তকে যে 1 নম্বর হাদিস দেওয়া আছে সেটা কি তুমি পারবে? তুমি বাংলা অর্থ সহ, মানে আরবিটা বলতে হবে, পাশাপাশি অর্থ এবং এটার ব্যাখ্যা সহ আমাদেরকে একটু বলো। ইন্নামাল আমালু বিন্নিয়াতি, এটার অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল এবং এটার ব্যাখ্যা হলো এটা হচ্ছে সহিহ বুখারীর প্রথম হাদিস এবং এটার ব্যাখ্যা হলো প্রকৃতপক্ষে সকল কাজ মানুষের নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ যে কোনো কাজ মানুষ, ওটা হোক ভালো কাজ হোক এবং ওটা ভালো কাজের উদ্দেশ্য হোক, ওটা সবসময় আপনার নিয়তের উপর নির্ভরশীল এবং ওটা কাজটা কত ছোট কিংবা বড় ওটা বিষয় না। নিয়তটা হচ্ছে নিয়তটা যদি পরিষ্কার হয় এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আচ্ছা, যাই হোক, এই আয়াতের ব্যাখ্যা অনুসারে তুমি কি বলবা? এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে, এই আয়াতের ব্যাখ্যা অনুসারে আমি বলতে চাই যে আমাদের সমাজে উঁচু এবং নিচু শ্রেণীর অনেক লোকজন আছে যারা কুরবানের সময় দেখা যায় অনেকজন গরু দিয়ে কুরবান করে, আবার অনেকজন ছাগল দিয়ে কুরবান করে। মূলত কুরবানটা আমাদের কোন পশু দিয়ে করতেছি ওটা না দেখে নিয়তটা কীরকম ওটা দেখতে হবে এবং নিয়তটা কত পরিষ্কার এবং কত শুদ্ধ সেটা দেখাটা মনে হয়, সেটা দেখাটার উপর আমি এই হাদিসটাকে মানে খুবই গুরুত্ব করতেছি। ধন্যবাদ। তোমার পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে যে 2 নম্বর যে হাদিসটা আছে ওইটা আরবি শোনাবে তেলাওয়াত করে, পাশাপাশি অর্থ এবং ব্যাখ্যা সহ বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। বুনিয়াল ইসলামু আলা খামসিহিন শাহাদাতি আল্লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এর বাংলা অর্থ হচ্ছে ইসলাম 5টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা এবং সাওমের রোজা পালন করা। ইমান বুখারী এবং মুসলিম। এর ব্যাখ্যা স্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এটা হচ্ছে ইমান, সাওম, সালাত, যাকাত এবং হজ। ইসলামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর সঙ্গে তুলনা করেছেন। ইসলাম যদি একটি তাবু হয় তাহলে এর মধ্যপৃষ্ঠ কোটি হচ্ছে ইমান। ইমান ব্যতীত ইসলাম পরিপূর্ণ হবে না এবং ইসলাম ব্যতীত ইমান পরিপূর্ণ হবে না। ইসলামে অন্য তাবুর 4টি কোটিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, সাওম, হজ এবং যাকাতের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, মধ্যস্থ কোটি যদি ইমান হয় তাহলে এই 4টি কোটি হচ্ছে সাওম, হজ, জাকাত এবং সালাত। এই 4টি কোটি ছাড়া যেমন ইসলাম প্রতিষ্ঠিত তেমনই তাবুও ওই 4টি কোটি দ্বারা প্রতিষ্ঠিত। এই ব্যাখ্যাস্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের 5টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে বলেছেন এবং আমাদের ইসলাম যেমন ইমানের উপর প্রতিষ্ঠিত তেমন আমাদের এই ইমানের পাশাপাশি এই 5টি মূল ভিত্তির উপর ইমান আনতে হবে। এই 5টি ভিত্তির উপর যদি ইমান না নিই তাহলে আমাদের ইমান এবং ইসলাম পরিপূর্ণ হবে না, যার ফলে আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হবে, আমাদের ইমান থাকবে না। এই 5টির উপর ভিত্তি করে যে ব্যক্তি তার জীবন পরিচালনা করবে
করবেন, সাওম সালাত জাকাত হজ পালন করবেন, তাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সর্বোচ্চ স্থানে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন এবং তাদেরকে জান্নাত দান করা হবে। আসসালামু আলাইকুম। তোমার পাঠ্যপুস্তক বইয়ের 3 নং যে হাদিসটা দেওয়া আছে তার তেলাওয়াত কি তুমি করতে পারবে? হ্যাঁ। তাহলে তুমি তেলাওয়াতটা করো এবং অর্থ এবং ব্যাখ্যাটা সহ, ঠিক আছে? মামিন্নি ইউমিন ইসুবহু ইবাদু আল্লাহু আতি ওয়াহাদাহু আল্লাহুত্তিন হুসিকান তালাফান। অর্থ প্রতিদিন সকাল অবতীর্ণ হলে 2 জন ফেরেশতা পৃথিবীতে অবতীর্ণ হয়। তারা আল্লাহকে বলেন 1 তুমি দানকারীকে এর প্রতিদান দাও এবং কৃপণতাকারীকে ক্ষতিগ্রস্ত করো। ব্যাখ্যা, এতে অর্থ সম্পদ সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে। এখানে দানশালীনতার পুরস্কার এবং কৃপণতার ক্ষতিগ্রস্ত সম্পর্কে সস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। আমরা দানশালীনতা বিভিন্নভাবে করা যায়। এতিম এবং অভাবগ্রস্তদের সাহায্য করে, এতে মনে হয় সম্পদ কমে যায়, আসলে এতে সম্পদ বৃদ্ধি পায়। এবং এবং দানশালীনতা সম্পর্কে কৃপণতা করলে এর ভয়াবহ পরিণাম সম্পর্কে এখানে এই হাদিসে স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। তোমার পাঠ্যপুস্তক বইয়ের 5 নং যে হাদিসটা দেওয়া আছে ওটা তুমি তেলাওয়াত করো, অর্থ সহ বলবো, অর্থ এবং ব্যাখ্যা। বিসমিল্লাহিররহমানিররহিম। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তাইরুন আও ইনসানু আও বাহমাতু ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। এর অর্থ হলো কোনো মুসলমান ব্যক্তি যদি বৃক্ষরোপণ বা ফসল আবাদ করে এবং এই ফসল বা বৃক্ষ থেকে কোনো ফল বা ফসল যদি কোনো পাখি, মানুষ বা চতুর্ভুজ জীবজন্তু যদি একে ভক্ষণ করে তাহলে তার জন্য সদকা হিসেবে বর্ণিত।